আচ্ছা, এআইয়ের কথা বললেই আমাদের মাথায় ঠিক কী ছবি ভেসে ওঠে? বেশিরভাগ সময় তো হলিউডের সিনেমার দৃশ্য, তাই না? যেখানে একটা সর্বশক্তিমান এআই সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। কিন্তু সত্যি বলতে, বাস্তবে এআই এজেন্ট ডিজাইন করার পদ্ধতিটা এর থেকে অনেক বেশি সূক্ষ্ম আর বুদ্ধিদীপ্ত। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আরও স্মার্ট এআই সিস্টেম তৈরি করা যায়। মানে ওই সুপার এজেন্টের বিপজ্জনক ধারণা থেকে বেরিয়ে এসে অনেকগুলো এজেন্টের একটা সহযোগিতামূলক সমাজ বা সোসাইটি কিভাবে গড়ে তোলা যায়। তাহলে মূল প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে এআই এজেন্টদের ডিজাইনটা ঠিক কিভাবে করা উচিত। এই প্রশ্নটার উত্তর ঠিকঠাক খুঁজে বের করা কিন্তু খুবই জরুরি, কারণ এর ওপরে নির্ভর করছে ভবিষ্যতের এআই সিস্টেমগুলো কতটা কাজের, কতটা নির্ভরযোগ্য আর কতটা নিরাপদ হবে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে সেটা দিয়ে শুরু করি। এটাকে আমরা মজা করে বলতে পারি দ্য হলিউড ভিউ। পপুলার কালচারের কারণে এই ধারণাটা আমাদের মাথায় এমনভাবে গেঁথে গেছে যে অনেক সময় এটাই এআইয়ের একমাত্র রূপ বলে মনে হতে থাকে। এই হলিউড ভিউ আসলে আমাদের একটা সুপার এজেন্টের মিথ বা কল্পকাহিনীর কথা বলে। এই এজেন্টটা নাকি সব পারে, যে কোনো সিস্টেমের সাথে যখন তখন ইন্টারঅ্যাক্ট করতে পারে, আর আমরা যা চাই ঠিক তাই করে দিতে পারে। কিন্তু গল্পের শেষে কি হয়? প্রায় সময় দেখা যায় এই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মানে যেটাকে বলে রোগ হয়ে যাওয়া, আর হুটহাট বিপজ্জনক সিদ্ধান্ত নিতে শুরু করেছে। বুঝতেই পারছেন, বাস্তব দুনিয়ায় অ্যাপ্লিকেশন বানানোর জন্য এই মডেলটা শুধু প্রবলেমেটিক নয়, রীতিমতো বিপজ্জনক। তাহলে এর চেয়ে ভালো রাস্তাটা কি? এখানেই আসছে একটা দারুণ আইডিয়া। একটা সুপার এজেন্ট না বানিয়ে আমরা তৈরি করব অনেকগুলো এজেন্টের একটা সমাজ বা সোসাইটি। এই মডেলে প্রত্যেকটা এজেন্টের একটাই নির্দিষ্ট কাজ থাকবে, আর তারা একটা বড় লক্ষ্য পূরণ করার জন্য একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। ব্যাপারটা অনেকটা একটা রাস্তা বানানোর প্রজেক্টের মতো করে ভাবা যেতে পারে। সেখানে কি একজনই সব কাজ করে? না তো। কেউ ট্রাফিক সামলায়, কেউ মেশিন চালায়, কেউ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, আবার কেউ কাজের রিপোর্ট তৈরি করে। একটা বড় কাজ শেষ করতে হলে এদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হয়। এআই এজেন্টের সিস্টেমের ক্ষেত্রেও ঠিক এই সহযোগিতামূলক মডেলটাই অনেক বেশি বাস্তবসম্মত আর কার্যকর। বেশ, এই যে এজেন্টদের সোসাইটি মডেলের কথা বললাম, এটা বানানোর জন্য কিছু মূল নীতি বা কোর ডিজাইন প্রিন্সিপাল আমাদের মাথায় রাখতেই হবে। মানে ডিজাইন করার সময় আমাদের ঠিক কি কি এড়িয়ে চলতে হবে আর কোন জিনিসগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। এখানে দুটো ফাঁদ আছে যা আমাদের যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। প্রথমটা হলো সুপার এজেন্সি, মানে কোনো একটা এজেন্টকে যা খুশি তাই করার মতো অসীম স্বাধীনতা দিয়ে দেওয়া যাবে না। আর দ্বিতীয়টা হলো ওভার প্রিভিলেজড, মানে একটা নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনের থেকে অনেক বেশি ক্ষমতা বা পারমিশন, যেমন সবকিছু রিড, রাইট বা ডিলিট করার অ্যাক্সেস দিয়ে দেওয়া যাবে না। এর বদলে আমাদের লক্ষ্য হবে দুটো জিনিস অর্জন করা। এক, হাই কোহেশন। এর মানে হলো প্রত্যেকটা এজেন্টকে শুধু তার নির্দিষ্ট একটা কাজের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু ক্ষমতা আর ততটুকু অ্যাক্সেসই দেওয়া হবে, এক চুলও বেশি নয়। আর দুই, কোল্যাবোরেশন বা সহযোগিতা। মানে এমন একটা সিস্টেম বানানো যেখানে বিভিন্ন স্পেশালিস্ট এজেন্ট একটা বড় কাজ শেষ করার জন্য একসাথে মিলে কাজ করে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন এজেন্টদের কথা ভাবা হয় তখন মনে রাখতে হবে যে সবার জন্য এক মাপ প্রযোজ্য নয়। সোজা কথায়, সব এজেন্টকে একই রুলবুক দিয়ে চালানো যাবে না। কাজের ধরন অনুযায়ী তাদের নিয়ম আর ক্ষমতার সীমাও আলাদা হবে। আর ঠিক এখানেই আমাদের পরের আলোচনার সুতোটা ধরা আছে। যেহেতু সব এজেন্ট একরকম নয়, তাই তাদের আলাদা করে চেনার জন্য আমাদের একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো দরকার। এই ফ্রেমওয়ার্কটা আমাদের এজেন্টের ক্ষমতা আর তার সাথে জড়িয়ে থাকা ঝুঁকির মধ্যে একটা সঠিক ব্যালেন্স রাখতে সাহায্য করবে। এই ফ্রেমওয়ার্কটা মূলত দুটো অ্যাক্সিসের উপর দাঁড়িয়ে আছে। একদিকে আছে কেপেবিলিটি বা সক্ষমতা, যা একদম কম হতে পারে, ধরুন আগে থেকে ঠিক করে দেওয়া কিছু কাজ করা, আবার অনেক বেশিও হতে পারে, যেখানে এজেন্টকে যুক্তি দিয়ে ভাবতে হয়। আর অন্যদিকে আছে রিস্ক বা ঝুঁকি, যা কম হতে পারে, যেখানে ক্ষতির সম্ভাবনা প্রায় নেই, আবার অনেক বেশিও হতে পারে, যেখানে এজেন্ট কোনো সেন্সিটিভ সিস্টেমের সাথে কানেক্টেড। চলুন এবার এই দুটোকে মিলিয়ে একটা 2x2 ম্যাট্রিক্সের দিকে তাকাই আর দেখি কোন এজেন্ট কোথায় ফিট হয়। যেমন ধরুন, লো রিস্ক আর লো ক্যাপাবিলিটির কোনায় আছে ইন্টারনাল উইকি আর এজি মডেল। এর কাজ শুধু ভেতরে তথ্য খুঁজে দেওয়া,
আবার হাই রিস্ক কিন্তু লো ক্যাপাবিলিটির উদাহরণ হলো ফাইন্যান্স ডেটা এক্সট্রাক্টর, যা সেন্সিটিভ ডেটা শুধু পড়তেই পারে, বদলাতে পারে না। এবার আসি লো রিস্ক কিন্তু হাই ক্যাপাবিলিটিতে, যেমন ইন্টারনাল স্টাইল গাইড এডিটর। এটা লেখা এডিট করতে পারলেও কোনো সেন্সিটিভ সিস্টেমে হাত দেয় না। আর সবশেষে সবচেয়ে সংবেদনশীল কোণ, মানে হাই রিস্ক ও হাই ক্যাপাবিলিটির উদাহরণ হলো অ্যাকাউন্টস পেয়েবল ইনিশিয়েটর, যা কোম্পানির আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারে। এখন প্রশ্ন হলো, এই ম্যাট্রিক্সটা জেনে আমাদের লাভটা কি? লাভটা হলো এর ওপর ভিত্তি করেই আমরা ঠিক করতে পারব কোন টাইপের এজেন্টের আচরণ কেমন হবে আর তাদের জন্য কী ধরনের নিয়মকানুন বানাতে হবে। যেমন ধরুন, যে এজেন্টদের ক্যাপাবিলিটি অনেক বেশি, তাদের ডিজাইনটা একদম আলাদা হতে হবে। একদিকে এদের হতে হবে ইফিমেরাল বা স্বল্পস্থায়ী, মানে কাজ শেষ তো এজেন্টের অস্তিত্ব শেষ। এদের জন্য লাগবে ডাইনামিক অ্যাক্সেস, যেখানে প্রত্যেকটা অ্যাকশনের আগে পারমিশন আবার করে যাচাই করা হবে। অন্যদিকে কম ক্যাপাবিলিটির এজেন্টরা পারসিস্টেন্ট বা দীর্ঘস্থায়ী হতে পারে, আর তারা সাধারণ এপিআই কিয়ের মতো ট্রেডিশনাল অ্যাক্সেস ব্যবহার করতে পারে। এই পুরো ম্যাট্রিক্সের মধ্যে একটা জায়গা আছে যেখানে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, আর সেটা হলো উপরের ডান দিকের কোয়াড্রেন্টটা। কারণ এখানে সেই এজেন্টগুলো থাকে যাদের ক্ষমতাও অনেক বেশি, আবার ঝুঁকিও অনেক বেশি। এদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা দরকার। আর এই নিয়ন্ত্রণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর একটা হলো হিউম্যান ইন দ্য লুপ, মানে মানুষের তদারকি। ধরুন, একটা এজেন্ট বড়সড় একটা পেমেন্ট করার মতো ঝুঁকিপূর্ণ কাজ রেডি করল। পেমেন্টটা করার ঠিক আগে একজন মানুষের কাছে একটা অ্যাপ্রুভালের রিকোয়েস্ট যাবে। সেই ব্যক্তি সবকিছু খতিয়ে দেখে অ্যাপ্রুভ করলেই তবেই এজেন্ট কাজটা শেষ করবে। ম্যাট্রিক্সের অন্য যে হাই রিস্ক ক্যাটেগরিটা ছিল, মানে ঝুঁকি বেশি কিন্তু সক্ষমতা কম, তাদের ক্ষেত্রে আমরা অতিরিক্ত ব্যবসায়িক নিয়ন্ত্রণ বা এক্সট্রা বিজনেস কন্ট্রোলস ব্যবহার করতে পারি। এটা অনেকটা আমাদের চেনা পরিচিত সেফটি প্রোটোকলের মতোই কাজ করে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে সব এজেন্টকে এক পাল্লায় মাপা যাবে না। এই কোটেশনটা যেমনটা বলছে, প্রত্যেকটা এজেন্টকে তার ক্যাপাবিলিটি আর রিস্কের ভিত্তিতে এই 2x2 ম্যাট্রিক্সে ফেলে বিচার করতে হবে। আর এটাই একটা বুদ্ধিদীপ্ত এবং নিরাপদ এজেন্ট ভিত্তিক সিস্টেম তৈরির আসল চাবিকাঠি। তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যায়। এআই টেকনোলজি যত দ্রুত এগোচ্ছে, আমরা এর বাড়তি থাকা ক্ষমতা আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ভারসাম্যটা কিভাবে রাখব? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো এআই এর একটা নিরাপদ ভবিষ্যৎ লুকিয়ে আছে।